ম্যাচ শুরু হতে না হতেই গোল। ঘড়ি কাটায় তখন মাত্র 11 সেকেন্ড। চোখের পলক ফেলার আগেই মালদ্বীপের জাল কাঁপিয়ে দিলেন আনিকা সিদ্দিকী। 1-0 এগিয়ে বাংলাদেশ। কি দুর্দান্ত, কি অবিশ্বাস্য শুরু! গ্যালারিতে তখন উল্লাস, মাঠের ভেতর বাঘিনীদের গর্জন। কিছুক্ষণ পরে শুরু হলো উমিলা মারমার ম্যাজিক। প্রথমার্ধেই দারুণ এক ফিনিশিংয়ে দলকে এনে দিলেন 2-0 ব্যবধানে লিড। মাঠে তখন বাঘিনীদের আটকাই কার সাধ্য। প্রথমার্ধ শেষে স্কোরলাইন 2-1। বাংলাদেশের লিড নিয়ে বিরতিতে গেল। সবাই ভাবছিল মালদ্বীপের মতো দুর্বল দলকে আজ গোলবন্যায় ভাসিয়ে দেবে লাল সবুজের প্রতিনিধিরা। কিন্তু ম্যাচের আসল টুইস্ট আর রোমাঞ্চ যে তখনও বাকি ছিল। প্রথমার্ধের সেই স্বস্তি দ্বিতীয়ার্ধে গিয়ে রূপ নিল চরম অস্বস্তিতে। ম্যাচের গতি প্রকৃতি সম্পূর্ণ বিপরীতে গিয়ে হুটহাট গোল হজম করাটা যেন আমাদের নারী দলের এখন নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছে। ম্যাচের 60 মিনিটের মাথায় যা ঘটল তা এক কথায় অবিশ্বাস্য এবং উদ্বেগজনক। মালদ্বীপের মতো ফিফা র্যাঙ্কিংয়ের তলানির একটা দল আমাদের রক্ষণভাগ ভেঙে পরপর 2 গোল দিয়ে ম্যাচ 2-2 সমতায় ফিরিয়ে আনলো। আর এই সমতার পেছনে সবচেয়ে বড় দায়কার ডিফেন্ডার আফাইদা খন্দকার। আফাইদার খামখেয়ালি আর বাজে ডিফেন্ডিংয়ে চড়া মাসুল দিতে হলো পুরো দলকে। ডিফেন্সে পজিশনিংয়ে এত ভুল, এত মিস কমিউনিকেশন। মালদ্বীপের ফরওয়ার্ডরা যখন একের পর এক আক্রমণ করছিল, আমাদের রক্ষণভাগে তখন যেন শৈশবফুল দেখছিল। সাব চ্যাম্পিয়নশিপ ম্যাচে একটা দল মালদ্বীপের মতো দলের বিরুদ্ধে 60 মিনিটে 2 গোল হজম করে বসে থাকে, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। তবে ভাগ্য ভালো যে মালদ্বীপের গোলরক্ষক আজ নিজে একটা ব্লান্ডার বা ঐতিহাসিক ভুল করে বসেছিলেন। প্রতিপক্ষ গোলরক্ষকের সেই উপহার দেওয়া ভুলেই ম্যাচে আবারও প্রাণ ফিরে পায় বাংলাদেশ। কিন্তু উপহারের গোলে কি আর মন ভরে? যার জন্য দরকার ছিল অদম্য স্কিল আর একক নৈপুণ্য। আর ঠিক তখনই মাঠে দেখা মিলল সেই চিরচেনা ম্যাজিকের প্রীতি ম্যাজিক। মালদ্বীপের পুরো ডিফেন্স লাইনকে একা বুড়ো আঙুল দেখিয়ে রক্ষণভাগ দুমড়ে মুচড়ে বল জালে জড়ালেন সুরভি। দুর্দান্ত জাদুকর এক গোল। পুরো ম্যাচ জুড়ে ছড়িয়ে থাকা সব হতাশা এক ঝটকায় দূর করে দিলেন প্রীতি। স্কোরলাইন 3-2। রোমাঞ্চে ঠাসা হার্টবিট বাড়িয়ে দেওয়া এই ম্যাচে আবারও লিড নিল বাংলাদেশ। আর এই গোলের ওপর ভর করে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে বাঘিনীরা। জয় এসেছে, 3 পয়েন্ট পকেটে ঢুকেছে, সেটা অবশ্যই আনন্দের। জয় এবার আমাদের চাই ছিল, আমরা তো পেয়েছি। কিন্তু এই জয়ের আনন্দ আড়ালে কি আমাদের দুর্বলতাগুলো ঢাকা পড়ে যাবে? মোটেও না। এই ম্যাচে আমাদের কোচ পিটার বাটলারের চোখ খুলে দেওয়ার জন্য যথেষ্ট। মালদ্বীপের সাথে 4 গোল দিয়ে জিততে যদি এতটা ঘাম ঝরাতে হয়, তবে পরের ম্যাচে যখন শক্তিশালী ভারত সামনে আসবে তখন কি হবে? বাংলাদেশ দলের খেলা এখন বড্ড বেশি প্রেডিক্টেবল হয়ে গেছে। প্রতিপক্ষ খুব সহজেই আমাদের গেম প্ল্যান ধরে ফেলছে। ভারতের মুখোমুখি হওয়ার আগে এই প্রেডিক্টেবিলিটি বা চেনা ছক পিটার বাটলারকে বেরিয়ে আসতে হবে। ডিফেন্সের এই লুজ কানেকশন ঠিক করতে হবে এবং অতি দ্রুত একটা শক্তিশালী প্ল্যান বি রেডি রাখতে হবে। তা না হলে ভারতের আক্রমণ ভাগের সামনে পড়তে হবে চরম বিপদে। যাই হোক, অভিনন্দন আমাদের বাঘিনীদের, অভিনন্দন সুরভি আক্তার প্রীতিকে তার এই চমৎকার ম্যাচ উইনিং পারফরমেন্সের জন্য। তবে ভারতের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচের আগে এই ভুলগুলো শুধরে নেওয়া বড্ড জরুরি।